ত্রিপুলি জব একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। ডিসি সার্কিট কোর্সের আজকের লেকচারে আমরা আলোচনা করব ব্রাঞ্চ, নোড এবং জাংশনের মধ্যে পার্থক্য এবং লুপ এবং মেশের মধ্যে পার্থক্য। আচ্ছা, প্রথমে আমরা আলোচনা করি ব্রাঞ্চ নিয়ে। তো ব্রাঞ্চের ডেফিনিশন থেকে আমরা দেখতে পাচ্ছি যে ব্রাঞ্চ একটা সিঙ্গেল এলিমেন্টকে রিপ্রেজেন্ট করে। সিঙ্গেল এলিমেন্ট বলতে একটা টু টার্মিনাল ভোল্টেজ সোর্স বা রেজিস্টর বা ইন্ডাক্টর বা ক্যাপাসিটরকে মিন করে। তো আমরা এখানে সার্কিটে দেখি, তো এখানে R1 যে এলিমেন্টটা আছে এই এলিমেন্টটা একটা ব্রাঞ্চকে রিপ্রেজেন্ট করতেছে। সেমভাবে এখানে যে ভোল্টেজ সোর্স আছে এই ভোল্টেজ সোর্সটাও একটা ব্রাঞ্চকে রিপ্রেজেন্ট করতেছে। কিন্তু এখানে যদি দেখি আমরা এফ এবং ই যে সেকশনটা, এখানে যেহেতু কোনো সিঙ্গেল এলিমেন্ট নাই, তো এটা এই সেকশনটা ব্রাঞ্চকে রিপ্রেজেন্ট করতেছে না। তো এখন আমরা দেখি নোড কি বলতেছে। নোড ইজ দ্য পয়েন্ট অফ কানেকশন, একটা পয়েন্ট অফ কানেকশন যেখানে দুই বা তার থেকে বেশি ব্রাঞ্চ যুক্ত হয়। অর্থাৎ এখানে দেখি আমরা এ পয়েন্টে আমরা দেখি যে এই যে R1 যে ব্রাঞ্চটা এবং এই ভোল্টেজ সোর্সের যে ব্রাঞ্চটা এখানে এ পয়েন্টে যুক্ত হয়েছে, তার মানে এ পয়েন্ট একটা নোডকে ডিনোট করতেছে। সেমভাবে বি পয়েন্টে কী হচ্ছে, যে R1 ব্রাঞ্চ, R2 ব্রাঞ্চ এবং R3 ব্রাঞ্চটা এখানে বি পয়েন্টে যুক্ত হয়েছে, তার মানে বি পয়েন্টে একটা নোডকে মিন করতেছে। সেমভাবে সি পয়েন্ট একটা নোড, ডি পয়েন্ট একটা নোড এবং ই পয়েন্ট একটা নোড। কিন্তু এখানে যেহেতু কোনো ব্রাঞ্চ কানেক্টেড নাই, তার মানে এই ই পয়েন্ট এবং এফ পয়েন্ট কী হবে, দুইটা সেম নোড বোঝাবে। অর্থাৎ এই দুইটা নোড সেম নোড হবে যেহেতু এখানে কোনো ব্রাঞ্চ নাই, তার কারণে ই যে নোড বোঝাবে এফও সেই নোড বোঝাবে। অর্থাৎ এই দুটা কী হবে, সেম নোড হবে, সেম নোড। আচ্ছা, এখন আমরা দেখি জাংশন কি। জাংশন ইজ এ পয়েন্ট where 3 or more branch are joined together। অর্থাৎ আমরা এখানে দেখি যে এখানে বি পয়েন্ট দেখি, আমরা বি পয়েন্টে কী হয়েছে, তিনটা ব্রাঞ্চ যুক্ত হয়েছে। এই যে এই ব্রাঞ্চ, R2 ব্রাঞ্চ এবং R3 ব্রাঞ্চ এখানে বি পয়েন্টে যুক্ত হয়েছে। তো বি পয়েন্টকে আমরা একটা জাংশন বলতে পারি। কিন্তু এ পয়েন্ট আমরা দেখি, যদি এ পয়েন্টে কী হয়েছে, এ পয়েন্টে যেহেতু দুইটা ব্রাঞ্চ যুক্ত হয়েছে, তাহলে এটাকে আমরা জাংশন বলবো না, নোড বলে ডিনোট করবো। অর্থাৎ এটা নোড, এ পয়েন্ট একটি নোড বাট নট জাংশন। কিন্তু বি পয়েন্ট কি, বি পয়েন্ট নোড এবং জাংশন বোথ। সেমভাবে সি পয়েন্ট নোড হবে কিন্তু জাংশন হবে না। এভাবে এখানে ই পয়েন্ট যেন চিন্তা করি, ই পয়েন্ট কী হবে, ই পয়েন্ট যেহেতু তিনটা ব্রাঞ্চ যুক্ত হয়েছে, তার মানে ই পয়েন্টকে একটা জাংশন হবে, পাশাপাশি নোডও হবে। আচ্ছা, এখন আমরা আলোচনা করি হচ্ছে লুপ নিয়ে। লুপ কি, একটা সার্কিটের ক্লোজ পাথকেই আমরা লুপ হিসাবে জানি। যে যেমন আমরা যদি এই ক্লোজ পাথটাকে আমরা চিন্তা করি যে এ বি ই এফ এ, তো এটা একটা ক্লোজ পাথ এবং এটা একটা লুপকে মিন করতেছে। সেমভাবে আমরা যদি এই ক্লোজ পাথটাকে মিন করি, অর্থাৎ বি সি ডি ই বি, এটা একটা ক্লোজ পাথ, তো এটা একটা লুপকে মিন করবে। সেমভাবে আমরা যদি এই ক্লোজ পাথটাকে মিন করি, অর্থাৎ এ বি সি ডি ই এফ এ, অর্থাৎ এই যে ক্লোজ পাথ, এই ক্লোজ পাথটা একটা লুপ মিন করবে। কিন্তু এখানে আমরা যে মেশ নিয়ে আলোচনা করি, মেশও একটা লুপ, অবশ্যই একটা লুপ, এবং এটা মেইন পার্থক্য হচ্ছে যে এই লুপের ভিতর অন্য কোনো লুপ থাকতে পারবে না, তাহলে শুধু তখনই এটা মেশকে মিন করবে। যেমন I1 একটা এমন লুপ যার ভিতরে অন্য কোনো লুপ নাই, তার মানে I1টাকে আমরা মেশ হিসাবে কনসিডার করতে পারি, I1 লুপটাকে। সেমভাবে I2 যে লুপটা, এই লুপের ভিতরে অন্য কোনো লুপ নাই, তার মানে I2 যে লুপটা আছে এটাকে আমরা মেশ হিসেবে চিন্তা করতে পারি। কিন্তু I3 যে লুপটা আছে, I3 লুপের ভিতরে আরও দুইটা লুপ এখানে ইনক্লুড, তার মানে I3 লুপ হলেও এটা কিন্তু মেশ হবে না, I3 লুপ বাট নট মেশ। আচ্ছা, আজকের ভিডিওতে আশা করি সবাই বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ।